সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী করুণাময়ী তুমি। করুণাময়ী নাম তোমার সার্থক মা। হ্যাঁ, করুণাময়ী হচ্ছে আমার বাড়ির সরস্বতী মায়ের নাম। আমার বাড়িতে ইনি এই নামেই পূজিত হন। তো চলো, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমি রাহুল। আর এটা ছিল আমার বাড়ির সরস্বতী পুজোর একটা মিনি ব্লগ। সবাই সাথে থেকো, ভিডিওর প্রথম থেকে লাস্ট অবধি থেকো। আর অবশ্যই জানাবে ভিডিওগুলো কেমন হচ্ছে। তো সব ক্লিপ নেওয়া সম্ভব হয়নি আমার দ্বারা, তো যেহেতু সবটা একা হাতেই করি, তো যতটা পেরেছি ততটাই নেওয়ার চেষ্টা করেছি, ততটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি। তোমরা সবাই দেখবে আর অবশ্যই জানাবে। তো দেখো, এটা ছিল ব্যাকগ্রাউন্ড তৈরির সময়। তখন অনেকটা রাত হয়েছিল। এটা তখন রাত হয়েছিল, প্রায় রাত 1টা নাগাদ আমি এটা করছিলাম। পুরোপুরি সবটা একা হাতেই করতে হয়। পুরো ঠাকুর ডেকোরেশন থেকে, ঠাকুর সাজানো থেকে, প্যান্ডেল বাজার সবটাই আমি একা হাতেই করি। আর সত্যি বলতে আমার করুণাময়ীকে নিয়ে আমি আর কি বলবো, কিছুই বলার নেই। তো ওনার জোগাড় উনি নিজেই করে নেয়, আমাকে কিছু তার জন্য করতে হয় না। হ্যাঁ, কিছু করতে হয় না বলতে আমি একটু শুধু টেনশনই করি। তো টেনশনের লাস্টে একটা ভালো কিছুই তিনি আমাকে উপহার দেয়। তো এটা হয়তো হয়েই থাকে, টেনশনটা করি বলে হয়তো সব কিছু ভালোভাবে কাটে, পুরোপুরি ভালোভাবে সম্পূর্ণ হয়। তো কথা বলতে বলতে দেখো ব্যাকগ্রাউন্ডের কাজ প্রায় শেষ। এবার তারপরের দিন এটা ঠাকুর নিতে যাওয়ার সবাই দেখো ক্লিপ ছিল ইয়া এটা। ঠাকুর নিতে আসার প্লেয়ার সবাই প্লেয়ার আমাদের ননি আর আমি ঠাকুরটা শুধু নিয়ে আসি, নর্মাল রংটা শুকিয়েছে তো করিয়ে ভালো ঠাকুরটা নিয়ে চলে আসি। আর বাড়ি এসে পুরোপুরি ঠাকুরের সাজসজ্জা আর ডেকোরেশন, শাড়ি সবটাই আমি নিজেই করি। দেখো আমার করুণাময়ীকে যখন নিয়ে আসছিলাম তখন সাদা লাল শাড়ি পরিয়ে নিয়ে আসা হয়েছিল। আর তারপরে বাড়ি এসে পুজোর সাথে সেজে উঠেছিল। এটা ছিল রাস্তাতে। দেখো কতটা সুন্দর ছিল, সাজসজ্জা ছাড়াই তাকে যেন অপূর্ব সুন্দর লাগছিল। আর এটা ছিল বাড়িতে নিয়ে আসার মুহূর্তে রাস্তায় রাখা ছিল। তারপরে এবার আস্তে আস্তে মায়ের আগমন হচ্ছিল আমার বাড়িতে। তো তারপরে নেক্সট পার্ট নিয়ে আবার খুব শীঘ্রই আসবো। সবার সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, কেউ লাইক না করে চলে যাবেন না। আর যদি তুমি আমার পেজে নতুন হয়ে থাকো তোমরা, তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে। তো টাটা, আবারও পরে নেক্সট পার্ট নিয়ে আবার দেখা হবে। এই সাইড করো, এই সাইডে নিচে রাখ।